মাইক্রোফোন রকিব ঠিক মতো দিনই আসে না রে ছেলেটাকে। সোজা আছে তো পেনটা দেবো ডুইজে আর চিনটা দে। হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো 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 হ্যালো। তোর কাজ হচ্ছে বাড়ি দাঁড়া বলতেছি। এত আলো এদিকে আসতেছে এর উপরে। এতটা তো আসে না সাধারণত। যাক, মাউসটা নিবি, গো লাইভে ক্লিক করবি। এক মগ পানি, ওই পানির মগটা এনে রাখ। টেক্সট বুক কই? দ্রুত রাখ, হিট কর। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো সবাই ভাইয়া পুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন চলতেছে প্রিপারেশন? কেমন চলছে পড়াশোনা? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? দ্রুত জয়েন করে ফেলো আমাকে। কেমন আছো সবাই ভাইয়া পুরা? কি অবস্থা? ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া পুরা। তোমরা সবাই কেমন আছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা একটা ফাইনাল শট ক্লাস করব। কেমন আছো তোমরা সবাই বলো? পড়াশোনা কেমন চলতেছে সবার? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা, হালচাল? ওকে, সবাই জয়েন করছো? দ্রুত শেয়ার মেনশন যারা করো না বন্ধুদেরকে করে দাও। 3জন পাবা 3টা বই গিফট। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3জন পাবা 3টা বই পুরস্কার। সো যারা এখনো করো না এখনই করে দাও দ্রুত। ওকে, ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা কেমন আছো ভাইয়া সবাই বলো? ওকে, সো ফার্স্ট অফ অল আমার কথা ক্লিয়ার শোনা যায়? ওকে, আজকে ক্লাস সর্বোচ্চ যারা শেয়ার মেনশন দিবা 3জন পাবা 3টা বই গিফট। এবং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস বা ফাইনাল শট ক্লাস বলতে পারো। এটা সব টপিক কভার করবো আমরা, সব টপিক কভার করবো। এবং এরকম ক্লাস তোমরা এখন থেকে মোটামুটি সপ্তাহে 2-3টা করে পাবা। তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। ফাইনাল শট ক্লাসের সমস্ত টপিক একদম ইংলিশ সেকেন্ড পেপারের সমস্ত টপিক ক্লিয়ার হতে থাকবে। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই এখনই শেয়ার মেনশন করে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমাদের টেস্ট পেপার যে যেটা কিনছো, এখানে যারা যারা লাইভটা দেখতেছো, লাইভ ক্লাসটাতে যারা লাইক দাও না এখনই লাইক বাটনে একটা হিট করে ফেলো। যারা লাইক বাটনে ক্লিক করো নাই, লাইক বাটনে যারা টাচ করো নাই এখনই একটা টাচ করে ফেলো সবাই লাইক বাটন। ঠিক আছে, লাইক বাটনটা উড়াই দাও। ওকে
ভাই কেমন আছেন? ওকে, সাদিয়া আফরিন জিনি আছে, সাইমা আক্তার, মেজাবিন, পারমিতা পারু, শেখ শারমিন অনেককে মেনশন দিয়েছে, মাসুম আয়মান আছে, অনেকে আছে, মদিনা আক্তার, তাসনিম জাহান ইসমা, মোহাম্মদ ফয়সাল সরকার, আখি আলমগীর শোভা, ইমন চৌধুরী অনেককে মেনশন দিয়েছে। ইমন কেমন আছো তুমি? ওকে, সো ফাইনাল শর্ট ক্লাসে আমরা অনেক টপিক একসাথে ক্লিয়ার করে ফেলবো, অনেক টপিক একসাথে কভার হয়ে যাবে, সেই সাথে রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কোন টপিক কিভাবে পড়া উচিত, কোন জায়গা থেকে পড়া উচিত, কোথায় ভুল ত্রুটি হচ্ছে, সবকিছু তোমরা ক্লিয়ার হয়ে যাবে। 25 ব্যাচের জন্য লাস্ট স্পেশাল কোন কোর্স আছে ভাইয়া? 25 এর আমাদের যেটা কোর্স আছে সেটা হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ। 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচ আছে, ফাইনাল ডিভিশনে তুমি ভর্তি হতে পারো। এইটাতে 2100 স্টুডেন্ট ভর্তি হয়েছে, এটাতে ক্লাস 2200, এটাতে ক্লাস চলতেছে, তোমরা এটাতে চাইলে ভর্তি হতে পারো 25 এর। ওকে, সো ফাইনাল শর্ট ক্লাসে কি হয় মূলত? ফাইনাল শর্ট ক্লাসের সমস্ত টপিক, সকল টপিক তোমরা পেয়ে যাবা একবারে, সকল টপিক, সেই সাথে বিশেষ দিক নির্দেশনা, গাইডেন্স, রিভিশন, কিভাবে পড়বা, কোথায় ভুল ত্রুটি উইকনেস আছে সেগুলো কিভাবে কভার করবে, সবকিছু। লাবণী জোসেফ ভাই কেমন আছেন? সামিয়া লিখছে আসসালামু আলাইকুম, খায়রুল লিখছে আসসালামু আলাইকুম। আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, পুরো আমি ভালো আছি। তাহলে আমি শুরু করতে পারি এখন, তাই তো? আজকে ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে 3 জন পাবে 3টা বই গিফট, 3 জন পাবা আমার 3টা বই পুরস্কার। তো যারা শেয়ার মেনশন দাও নাই, যদি বই পাওয়ার সুযোগ লুফে নিতে চাও, তাহলে এখনই সর্বোচ্চ শেয়ার মেনশন দিয়ে ফেলো বন্ধুদেরকে। আর ক্লাসটাতে যারা লাইক দেয় নাই, এখনই লাইক দিয়ে ফেলো। দেখো, এখন ফাইনাল শর্ট ক্লাসের নিয়ম হচ্ছে অ্যানসার করবা তোমরা, কারা? উত্তর দিবা বা অ্যানসার করতে হবে তোমাদের। ভুল হলে তারপর আমি বলে দেবো, ঠিক আছে? অ্যানসার করবা তোমরা, তারপর ভুল ত্রুটি যদি হয় তারপর সেটা আমি ঠিক করে দেবো। তাহলে শুরু করি, ঠিক আছে? ফাইনাল শর্ট ক্লাস, তাহলে আমি শুরু করি। ফার্স্ট এর টপিক তোমাদের 1 নম্বরে কি আসবে বলো? 1 নম্বরে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষাতে কি আসবে? প্রিপজিশন। কি আসবে? প্রিপজিশন। তো আমরা প্রথমটা শুরু করি কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। দেখি তোমরা অ্যানসার করা শুরু করো যে কার কয়টা হয়। ক্লাসটা যারা শেয়ার করো না, এখনই বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3 জন পাবা 3টা বই গিফট। গত দিনের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের বইও পাঠানো হয়েছে। আজকে যদি মিস করতে না চাও, এখনই তোমরা অর্ডার করে ফেলো। অর্ডার বলতে শেয়ার মেনশন করে ফেলো, বন্ধুদেরকে বলো যে এখনই ক্লাসে আয়। দেখো এবার অ্যানসার করো। ফার্স্ট এরটা প্রিপজিশন দিয়ে শুরু হচ্ছে। কি দিয়ে? প্রিপজিশন দিয়ে। অ্যানসারটা তোমরা করবা এইভাবে যে 1 এর এ, অ্যানসারটা তোমরা এইভাবে করবা যে 1 এর এ, 1 এর বি, 1 এর সি, ঠিক আছে? এরকম 1 এর ডি, এইভাবে অ্যানসারটা করবা। দেখো, এ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু, সবাই অ্যানসার করা শুরু করো। এটা ফার্স্টে আছে প্রিপজিশন। দেখো আমি বলবো, বাট তোমাদেরও চর্চাটা থাকতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আমি করাই দিচ্ছি, আমি প্র্যাকটিস করবো, সবই আমি করাবো, তোমরা দেখতে হবে জিনিসটা। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা প্রিপজিশন, তারপর আমরা কিসে যাব? তারপরে স্পেশাল ইউজেস তোমাদের, ঠিক আছে? স্পেশাল ইউজেসের পরে আসতেছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সের পরে আসতেছে কি? রাইট ফর্ম অফ ভার্বস। দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এর পরে আসতেছে কি? রাইট ফর্ম ভার্বস এর পরে আসছে ন্যারেশন। সো এই সবগুলো জিনিসে আমরা টাচ আপ করতে থাকবো এক এক করে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ। তো অ্যাকাস্টমড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে বলো তো? অ্যাকাস্টমড টু মানে কি বোঝায়? অভ্যস্ততা বোঝায়। প্রিপজিশন পারতে হইলে কি জানতে হবে? প্রিপজিশন পারতে হইলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে। কি জানতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে কে কে আসো মুখস্থ করো নাই? আমি তোমাদেরকে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের 250টার পিডিএফ আছে, যে 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লে এর মধ্যে থেকে তুমি 100% পরীক্ষাতে যে কয়টা আসুক, তোমার পরীক্ষায় 6টা আসুক 7টা আসুক, এখান থেকে তুমি কমন পেয়ে যাবা। তো এটা যাদের কাছে নাই আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? এটা যাদের কাছে নাই আমি ফ্রিতে ক্লাসের পরে পেজে পোস্ট করে দিচ্ছি। ক্লাসের পরে পেজে সবাই এটা একটু চেক করবা। আর যাদের কাছে আমার সেকেন্ড পেপার বইটা আছে, ঠিক আছে? যাদের কাছে আমার সেকেন্ড পেপার বইটা আছে, তারা আমার সেকেন্ড পেপার বইয়ের 17 পৃষ্ঠায় পেয়ে যাবা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে? এই 250টা, এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে কত? 1200 সপ্তাহ পড়া লাগবে, 250টা পড়লেই হয়ে যাবে। ক্লিয়ার? এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন না পড়ে কিন্তু 5 আউট অফ 5 পাওয়া যাবে না প্রিপজিশনে। তুমি 25 ব্যাচের হও, 26 ব্যাচের হও, যে ব্যাচের হও, মন খারাপ করা যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়া কিন্তু প্রিপজিশনে 5 আউট অফ 5 পাওয়া যাবে না। তো এই 250টা আমি ফ্রি, এটা আছে আমার সব স্টুডেন্টদের দিয়ে থাকি, তোমরা আমার স্টুডেন্ট, তোমাদেরকে ভালোবাসি। 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমি দিয়ে দিচ্ছি আমার পেজে, ওখান থেকে ডাউনলোড করে নিবা। আচ্ছা, তো এই গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক, এরপর তো তুমি অ্যানসার করো। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ।
ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো নাই, সর্বোচ্চ শেয়ার মেনশন যে 3 জন করবে 3 জন পাবা 3টা বই গিফট। তুমি চাইলে গ্রামারটা নিতে পারো, তুমি ফার্স্ট পেপারটা নিতে পারো, রিটেনেরটা নিতে পারো, তুমি যেটা চাও। ক্লিয়ার? সো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করে না এখন করে ফেলো বন্ধুদেরকে। আর ক্লাসে যারা লাইক দাও নাই, লাইক বাটনে হিট করে নাই, কে কে এখন লাইক বাটনে হিট করো। এবার দেখো হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ, অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত, এটা আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু, তো হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, একজন গুড বয় যে ভালো স্টুডেন্ট যে সে কোনো খারাপ কাজে আসক্ত থাকে না। হ্যাঁ, আর সে কি অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, সে ভালো কাজে হার্ড ওয়ার্ক করতে সে অভ্যস্ত। ঠিক আছে, মনে রাখতে হবে। এরপরে হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, দেখি কার কোনটা সঠিক হচ্ছে। সঞ্জিত কি সঠিক উত্তর, তানজিলা বৃষ্টি সঠিক উত্তর, তোকিয়া তাবাসসুম সঠিক উত্তর, সিফাত হোসেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের কল সেন্টার নম্বরে কল দিয়ে। হি ইজ নট অ্যাভার্স ড্যাশ, অ্যাভার্স টু মানে কি জানো? হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কঠোর পরিশ্রম করতে অনিচ্ছুক না। অ্যাভার্স টু অনিচ্ছুক, অ্যাভার্স টু মানে কি অনিচ্ছুক, তো হি ইজ নট অ্যাভার্স টু, সে অনিচ্ছুক নয় টু এনি হার্ড ওয়ার্ক। হি ক্লিনস ড্যাশ হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পে, ডিটারমিনেশন মানে সংকল্প, সে তার লাস্টে টি থাকলে সেটা নাউন হয়, যেমন এডুকেশন। তো সংকল্প, সে তার সংকল্পে লেগে থাকে। ক্লিং টু মানে কি লেগে থাকা। এই পাঁচটার মধ্যে কার কথা হচ্ছে? এরপরে লাস্টেরটা না পারলে পড়াশোনা বাদ দাও। হি ইজ ইউজড অ্যাজ হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করতে বরাবরই আগ্রহী, বরাবরই অভ্যস্ত। লাস্টেরটা কি বলো? শি মানে সিন্স ইজ ইউজড অ্যাজ হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, ড্যাশ ড্যাশ ড্যাশ, পাঁচটা আছে এখানে। লাস্টেরটা ইউজড এর পরে কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সামিয়া বিন সাবিহা সঠিক উত্তর। প্রভার সবকটা কারেক্ট, প্রভার সবকটা কারেক্ট, তোমার মৃত্যু সবকটা কারেক্ট। তোরাব ইসলাম। ওকে, ক্লাসটা লাইক বাটনে যারা ক্লিক করো নাই এখনই আগে লাইক বাটনটাতে ক্লিক করো। লাইক বাটনে যারা ক্লিক করো, মিমি সঠিক উত্তর, এনএস সিকদার সঠিক উত্তর, মারুফ হোসেন সঠিক উত্তর। ইউজড টু, আচ্ছা ইউজড টু মানে অভ্যস্ততা বোঝায়, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ততা বোঝায়, অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাভার্স টু মানে অনিচ্ছুক, আর ক্লিং টু মানে লেগে থাকা। ক্লিং টু, তো সবগুলো অ্যানসার কি? টু 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 টু। এইবার এটা ছিল কুমিল্লা বোর্ড 17 কোশ্চেন। এইবার একটা আপনারা আমারে করে দেখেন ঢাকা বোর্ড 2023 এর এই কোশ্চেনটা। উই গট আওয়ার ফ্রিডম, এখানে অ্যানসার করেন। দেখেন এখানে 4টা আছে, কয়টা সঠিক করতে পারেন এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবেন 3 জন পাবেন 3টা বই গিফট। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দাও নাই দ্রুত দিয়ে ফেলো। এই 250 আপনি প্রিপারেশন সহ সমস্ত ভাই আমার বই হাতে থাকা মানে, যদি তুমি একটু আমার ক্লাসগুলো করো আর আমার বইগুলো যদি একটু বাসায় পড়ো, তোমার জন্য ইংলিশে প্লাস পানি, ইংলিশে প্লাস তোমার কাছে পানি। বুঝতে পারছো? দেখো, উই গট আওয়ার ফ্রিডম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লাইফ। তো আমরা আমাদের স্বাধীনতা পাই, কিন্তু 2 নাম্বারটা কিন্তু এতটা সহজ না, ভেবে অ্যানসার করিতে হইবে। মোস্তফা মিয়া সবাই অ্যানসার করছে। মেহনাজ নাহার, মেহনাজ, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ ড্যাশ লাইফস, শত শত হাজার হাজার জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে। মধ্য দিয়ে প্রিপোজিশন কি? মধ্য প্রিপোজিশন ইন, আর মধ্য দিয়ে প্রিপোজিশন কি? থ্রু। কি? থ্রু। ঠিক আছে, দেখো মাথা কাটাইতে হবে। উই গট আওয়ার ফ্রিডম থ্রু দ্য স্যাক্রিফাইস, থ্রু মানে কি? মধ্য দিয়ে। থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লাইভস, হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ। আচ্ছা, এরপরে টপিক আমাদের কি? এরপর একটা স্পেশাল ইউজেস, তারপর কমপ্লিটিং সেন্টেন্স। সো ক্লাসে কিন্তু শেষ পর্যন্ত থাইকো, মজা পাবা। ঠিক আছে, দেখো তো থাউজেন্ডস অফ, উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ লাইভস। দেখো এইটা কি বুঝছো সবাই? বলো তো কার কার হইছে? ক্লাসে যারা লাইক বাটনে ক্লিক করো নাই এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো ভাইয়া। পুরো লাইক বাটনে যারা ক্লিক করে নাই এখনই লাইক বাটনে একটা টাচ করে ফেলো সবাই। ওকে, এই অনেকে সঠিক উত্তর করেছিল। সানিয়া ফিল্ম করছে, শাহরিয়া ডিমা করছে, তানজিলা আক্তার পপি করছে, মাফিয়া কুইন সঠিক উত্তর। মাফিয়া কুইন, ওয়াও মাফিয়া কুইন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড মাফিয়া বাই দ্য ওয়ে? ওকে, তো দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, তো আমাদের দেশের, আমাদের মাতৃভূমির দেশপ্রেমিকেরা, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড। দেখো, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড, আমাদের মাতৃভূমির দেশপ্রেমিক ছেলেরা ফট। এই ফট আসছে কোত্থেকে? এই ফট হচ্ছে ফাইটের ভিটু। ফাইট মানে কি? যুদ্ধ করা। তো ফাইটের ভিটু ফট, তারা যুদ্ধ করেছিল ড্যাশ দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, পশ্চিম পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে। তো 2 নম্বরে বিরুদ্ধে প্রিপোজিশন কি বলতো?
আমাদের দেশের সোনার ছেলেরা, দেশপ্রেমিকেরা ফট, যুদ্ধ করেছিল অপারেশন অফ দা ওয়েস্ট পাকিস্তান রুলস। অপারেশন মানে জুলুম বা নির্যাতন, পশ্চিম পাকিস্তানিদের জুলুমের বা নির্যাতনের বিরুদ্ধে। তো বিরুদ্ধে প্রিপজিশন কি আমি জানতে চাই। ক্লাসটা যারা শেয়ার করো নাই দ্রুত একটু সবাই। ওকে, মাহিমা মিজুকি সঠিক উত্তর, দারুণ মাহিমা। ধ্রুবা তাসান সঠিক, ধ্রুবার সবগুলো হয়েছে মাশাআল্লাহ, ধ্রুবা তোমার সবগুলো কারেক্ট। সাইমা আক্তার সিনেমা সঠিক উত্তর, হ্যাঁ। পারমিতা পারো সঠিক উত্তর। তো লাস্টটা কি হবে এখানে, ফট এগেইনস্ট, কি হবে, ফট এগেইনস্ট, এগেইনস্ট মানে বিরুদ্ধে। তো আমাদের সোনার ছেলেরা যুদ্ধ করেছিল এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, পশ্চিম পাকিস্তানি শাসকদের শাসনের বিরুদ্ধে। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করে না, লাইক বাটনে একটা ক্লিক দিয়ে ফেলো। ওকে, এখন আসেন প্রিপজিশন পারতে হলে আমি আরেকবার বলে যাই, দুইটা জিনিস লাগবে। এক, এই যে প্রিপজিশনের লিস্টটা আছে তাই স্ক্রিনশট নেবেন না, ছবি তুলবেন না, আমার বই কিনবেন না, এখান থেকে তুলবেন, যেভাবে খাতায় তোলেন এটা লাগবে। প্রিপজিশন যারা এখনো দুর্বল, এই যে একটা শর্ট টেস্ট তো হয়ে গেল কয়টা পার্সেন্টের মধ্যে, যদি এখনো দুর্বল থাকে ফার্স্ট অফ অল এই শর্টটা পুরো মুখস্থ থাকতে হবে। প্রিপজিশন বাংলা মিনিং সহ, ঠিক আছে? এটা একবারে মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ যেভাবে পারেন এটা পুরোপুরি মুখস্থ হইতে হবে। এক, দুই নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের 250টার পিডিএফ আমি পেজে দিয়ে দিব, এখান থেকে একটু কালেক্ট করে নেবেন। আর যদি খুঁজে না পান পেজে ইনবক্স করেন, পেজের ইনবক্সে মেসেজ দিন যে ভাই আমি পিডিএফটা খুঁজে পাই নাই, আমি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা এরপর আসেন প্রিপজিশন পার্ট হবে দুইটা হবে। এক, এটা জানতে হবে জেনারেল ইউজেস জানতে হবে প্রিপজিশনের। দুই হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ থাকতে হবে। তো আমি এগুলো পড়াইছি প্রিপজিশনের ক্লাস আমার ইউটিউবে পেয়ে যাবে, তোমরা যদি কেউ মিস করে থাকো দেখে নিবা। আচ্ছা এরপর আসো যারা 25 ব্যাচ নিয়ে জানতে চাচ্ছিলা, 25 আমাদের রানিং ব্যাচ, 25 ফাইনাল ডিভিশন ব্যাচ, এটাতে 2200 স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা যদি ভর্তি না থাকো এই দুটো নম্বরে কল করে ওয়েব সিরিজে ভর্তি হতে পারো। সপ্তাহে 5 দিন ক্লাস চলতেছে, আজকেও ক্লাস আছে, ঠিক আছে, রাত 9টায়। সো যারা ফাইনাল ডিভিশনে যুক্ত হবে যুক্ত হতে পারো। আর আমাদের 26 নতুন ব্যাচ শুরু হবে 13 মে থেকে, 26 শুরু হবে 13 মে থেকে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি এন্ড নেটিং একসাথে পেয়ে যাবে। এই নম্বরে কল করে ওয়েব সিরিজে ভর্তি হতে পারো, সবকিছু ডিটেইলস পেয়ে যাবে, ক্লাস হবে স্মার্ট বোর্ডে। আচ্ছা এইবার আসো ভাইয়া আমরা সামনেরটাতে আগাই, স্পেশাল ইউজেস। দেখো ক্লাসটা যারা শেয়ার করো না এখনই দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে ফেলবা। ওকে, দেখুন এবার আসেন, মাত্র 5টা দিছি, দেখি ট্রাই করেন। কে একেবারে এই টপিকে যে ভুল করবা তার একদিন আর আমার যে কয়দিন লাগে। এই টপিকে যদি ভুল করো তার কিন্তু খবর আছে, একবারে নির্ভুল। এইখানে 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেন একদম নির্ভুল ভাবে উত্তর করবা। করো, কে কে পারবা একবারে নির্ভুলের জন্য। প্রথমটা এই নম্বরে কি দিবা, অপশন আছে বিআর, what does that look like, as soon as, Osborne, let alone, would rather, what's it like, it, had to, had better, final shot class। করো এর মধ্যে থেকে 5টা এই টপিকে যে ভুল করবা তারে আর আমি পড়াবো না। করো, এখানে आंसर কি হবে আমাদের বলো। ভাই তাড়াতাড়ি ফাইনাল ডিভিশন ব্যাচে, হ্যাঁ ফাইনাল ডিভিশন ব্যাচে আমাদের ধামাকা ক্লাস চলতেছে, আজকেও ক্লাস আছে। তোমরা যারা ভর্তি হতে চাও ধরে পড়ো। ফাইনাল ডিভিশন ব্যাচের কোর্স ফি 1550 টাকা, কল সেন্টার নম্বরে কল দেবে, ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। সাউন্ড তো এখন তো ক্লিয়ার আছে ভাইয়া পুরো, এখন সাউন্ড ক্লিয়ার আছে, দেখো না সাউন্ড তো ক্লিয়ার আছে ভাইয়া পুরো আমার, আমি নিজেও টেস্ট করে দেখলাম। এখন বলো, ও অ্যানসার করে দিছে, তাবাসসুমেশন অ্যানসার করে দিছে ধপাস করে, বাহ। তাবাসসুমেশন বি ও অ্যানসার করেছে, বি বি, হ্যাঁ সঠিক আছে তাবাসসুম। মিসমা রহমান সাদিয়া তো অ্যানসার করো দ্রুত। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন দাও নাই বন্ধুদের, এখনই দ্রুত শেয়ার মেনশন করে দাও। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন পাবা 3টা বই গিফট। আমার ভাইয়া পুরো 3 জন 3টা বই গিফট পাবা। ওকে, জে এ কি কে আই আর পড়তেছে, হ্যাঁ তুমি কি आंसर করছো, ওই আর সবগুলা কারেক্ট, বাহ বাহ, তোমাদের উপর প্রাউড আমি। প্রভা সবগুলা কারেক্ট, তানজিনা প্রভা বলছি, যে জাকির জাকির কারেক্ট সব, নাবিল আক্তার কারেক্ট, সাইমা বিন সাবিয়া সঠিক উত্তর, মাশাআল্লাহ। কবে ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও নাই বন্ধুদের এখনই দেব, তাসিন তারিক সঠিক উত্তর। ওকে মাশাআল্লাহ, গুড, তোমরা ভালো করতেছো। মাইশা ফিল্ম কয়টা আছে, মাইশারও 5টা কারেক্ট, গুড মাইশা ফিল্ম, গুড মাইশা ফিল্মেরও সবগুলা কারেক্ট হইছে। ওকে, সো the time is very valuable, সময় খুব মূল্যবান। আচ্ছা 26 ব্যাচের কে কে আছো, 26 এর আমাদের নতুন পেইড ব্যাচ শুরু হবে কিন্তু 13 মে থেকে। এই সমস্ত কিছু A to Z
তোমরা 25 হও 26 আমাদের পেইড ব্যাচে প্রত্যেকটা টপিক একদম শূন্য থেকে জিরো থেকে স্টার্ট হয়, একেবারে বেসিক টু অ্যাডভান্স। তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন তুমি A to Z বুঝবা। শুধু একটা রিকোয়েস্ট, আমার ক্লাসে রেগুলার থাকতে হবে, তাহলে তোমার এই ক্লাসের জন্য যা লাগে সব আমি করব। কিন্তু যদি ক্লাস মিস দাও তাহলে আমি দুঃখ পাই। 26 যারা আছো 13 মে থেকে শুরু হচ্ছে, কিন্তু দ্রুত পড়তে যাও। দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। সো সময় খুবই মূল্যবান, তো আমাদেরকে সময় প্রপারলি ব্যবহার করতে হবে, হ্যাভ টু। সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, তো উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। যেহেতু সময় ভেরি ভ্যালুয়েবল, লেখক কি বলছে, খুবই ভ্যালুয়েবল যা সেটা কি ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে। তো এই হ্যাভ টু আর হ্যাড বেটার ব্যবহৃত হয় উচিত অর্থে, করা উচিত, তুমি করলে করলা, না করলে না করলা। আর হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা, একটু জরুরি বা ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু জরুরি, একটু ইম্পর্টেন্ট, একটু বাধ্যতা, ঠিক আছে, এইটাকে বলা হয় হ্যাভ টু। তো এখানে কারেক্ট অ্যান্সার এ নম্বরে হ্যাভ টু। যারা হ্যাভ টু দিয়েছো তাদের উত্তরটা কারেক্ট। ওকে, এরপর আসো পরেরটা, I just take a taxi then walk home। আমি দরকার ট্যাক্সি নিব, হ্যাঁ, তারপর আমি এখন হাইটে বাড়িতে যাব না, কারণ কি ইট ইজ অলরেডি টু লেট, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। I just take a taxi। এখন এই দেন কার পরে বসে বলো তো, would rather ডট ডট কার পরে, would rather। দেখো would rather ডট ডট দেন, would rather কখনো একা বসে না, সব সময় দেন কে নিয়ে বসে। তো শূন্যস্থানে পরে দেন থাকলে বোঝা যায়, এবং এটা বরং ভালো অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে, বরং ভালো অর্থে, যে I would rather take a taxi। দেখো I would rather take a taxi, হ্যাঁ, I would rather take a taxi than walk home, ঠিক আছে, walk মানে হাঁটা, আমি দরকার হয় ট্যাক্সি নিব, তবু হেঁটে যাব না, কারণ ইট ইজ অলরেডি টু লেট, কারণ আমার অলরেডি অনেক কি দেরি হয়ে গেছে। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। ওকে, সো would rather ডট ডট দেন, এটা মানে কোন অর্থে ব্যবহৃত হয়, বরং ভালো। কোন অর্থে, বরং ভালো। ওকে, ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট, কোন কিছুর অনুভূতি জানতে চাওয়া, এটাকে কি বলে জানো, কোন কিছুর অনুভূতি জানতে চাওয়া, হোয়াটস ইট লাইক, এবং এরপরে ভার্বের সাথে কি হয় জানো, আইএনজি, হোয়াটস ইট লাইক, কোন কিছুর অনুভূতি জানতে চাওয়া, কি জানতে চাওয়া, অনুভূতি জানতে চাওয়া, এটাকে বলা হয় হোয়াটস ইট লাইক, ঠিক আছে। তো অনুভূতি জানতে, এবং এরপরে এই হোয়াটস ইট লাইক এর পরে যে ভার্বটা থাকে তারপরে সবসময় আইএনজি আসবে, যে ভার্বই থাকুক এই লাইকের পরে, হোয়াটস ইট লাইকের পরে তার সাথে আইএনজি আসবে। তো দেখো এখানে ওয়াচিং আছে, তো ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট। আচ্ছা, মাঝরাতে হরর ফিল্ম দেখতে কেমন লাগে? ভাই আমি তো ভয় পাই, আমি হরর ফিল্ম দেখি না, তোমরা কেউ দেখো নাকি? থাকলে বলতে পারো। তো হোয়াটস ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট, মাঝরাতে হরর ফিল্ম দেখতে কেমন লাগে? ইউ আর রিয়েলি স্ক্যার্ড, তুমি তো আসলেই ভীত। আমি আসলেই ভীত থাকি, আমি হরর ফিল্ম দেখি না। ওকে, এরপর আসো, ড্যাশ দ্য ব্যালকনি। দেখো ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল। আচ্ছা, তো এই ব্যালকনি নিয়ে জিজ্ঞেস করতেছে, ঠিক আছে, ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, দুইটা শূন্যস্থান থাকলে সেখানে একটাই অ্যান্সার হয়, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। এখন অপশনে আমাদের একটা আছে, দেখো এখানে দুইটা শূন্যস্থান আছে, এটা হচ্ছে শূন্যস্থান 1, এটা হচ্ছে শূন্যস্থান 2। তো দুইটা শূন্যস্থান থাকলে সেখানে আজীবন কি হবে, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অদ্ভুত কোনো কিছু দেখতে চাওয়া, জানতে চাওয়া, দেখার ইচ্ছা, জানার ইচ্ছা। ক্লাসটা যারা শেয়ার মেনশন দাও না এই বন্ধুদেরকে, দ্রুত একটা শেয়ার আর মেনশন হয়ে যাক। সর্বোচ্চ যারা শেয়ার মেনশন দিবা তারা 3 জন পাবা 3টা বই গিফট। যারা শেয়ার মেনশন দাও না দ্রুত একটা শেয়ার আর মেনশন হয়ে যাও, ঠিক আছে। ফাহিম সঠিক উত্তর, আফরা জাবিনা সঠিক উত্তর, ইওর জান্নাত সঠিক, ইওর জান্নাত। ওকে, দেখো তো হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, তোমরা এই টপিকে 5 আউট অফ 5 লাগবে, শুধু এটা না সব টপিকেই। হোয়াট ডাজ দ্য ডট লুক লাইক, তো হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল, এটা ছোট কিন্তু এটা দেখতে খুবই সুন্দর, সঠিক উত্তর। আর লাস্টের একটা বাকি আছে, বলো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যে চিন্তা করা যায় না এমন বা ভাবা যায় না এমন, ভাবা যায় না এমন বা তো দূরের কথা, ঠিক আছে, চিন্তা করা যায় না এমন, ভাবা যায় না এমন বা তো দূরের কথা, তো দূরের কথা এমন অর্থে সবসময় লেট অ্যালোন বসে। কি লেট অ্যালোন বসে? যেমন রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটরসাইকেল, আমি একটা বাইসাইকেল চালাতে পারি না, লেট অ্যালোন এ মোটরসাইকেল, আর মোটরসাইকেল তো দূরের কথা, বা মোটরসাইকেল তো চিন্তাও করা যায় না। তাই
নো মানি টু বাই এনি অফ देम আমার এই দুইটার কোনোটা কেনার টাকা নাই তাই ক্যানট রাইড এ বাইসাইকেল লেট অ্যালোন এ মোটরসাইকেল আমি বাইসাইকেল চালাতে পারি না মোটরসাইকেল তো দূরের কথা ক্লিয়ার ব্যাপারটা সো এখন এর প্রত্যেকটার ব্যবহার আছে देयर আর রুলস আছে ব্যবহার আছে what does it look like এর নিয়ম আছে ব্যবহার আছে as soon as was born let alone who does not like it have to add better এর প্রত্যেকটা রুলস আছে এবং ইউসেজ আছে এটার ব্যবহার আছে ঠিক আছে তো এইগুলা একদম ডিটেইলস এ তোমরা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো আমাদের 25 এর ফাইনাল এডিশন ব্যাচে ভর্তি হতে চলতেছে ওটা 22 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে কোর্স 1550 টাকা আর 26 এর নতুন পেইড ব্যাচ শুরু হবে 13 মে থেকে ওকে এরপর আসো আমাদের নেক্সট টপিক কম্পিটিশন 26 এর যে 13 মে থেকে শুরু হবে ওটার কোর্স ফি 1450 টাকা 26 ব্যাচের 1450 টাকা ওটা কোর্স এবার কার কয়টা আছে এখানে লেট অ্যালোন চিন্তা করা যায় না এমন বাদ তো দূরের কথা ওকে ক্লাসটা যারা শেয়ার করে নাই আরেকবার শেয়ার হয়েছে যারা লাইক বাটনে ক্লিক করে নাই লাইক বাটন একটা ক্লিক করে ফেলো আর আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাব এইবার দেখা যাবে কে কয়টা পারো ক্লাসটা যারা শেয়ার করো না এখনই সবাই শেয়ার করে ফেলো এই লাইক বাটনে ক্লিক করে নাই কে কে বলো নাম বলো এক একটাকে ধরে ধরে আয়না করে নিয়ে যাবো আমি এবার যে আয়না করে শুধু পড়াশোনা করানো হয় অন্য কোনো টর্চার না ঠিক আছে বলো কমপ্লিটিং সেন্টেন্সেস এবার আসেন আপনারা आंसर করেন দেখেন কার কি অবস্থা ঠিক আছে কমপ্লিটিং সেন্টেন্সেস ক্লাসটা যারা শেয়ার করে না দ্রুত কে অনেকে 5 আউট অফ 5 পাইছে বাহ গুড 5 আউট অফ 5 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে আসেন কমপ্লিটিং সেন্টেন্সেস উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট এটা আছে চিটাং বোর্ড 2023 চট্টগ্রামের মানুষজন আসেন নাকি এখানে চট্টগ্রামের মানুষজন আছেন নাকি এমএসটি তুষি ভালো যাও ওকে দেখো শামিম ইসলাম সহ ক্লাসটাতে যারা লাইক করে না দ্রুত একটা লাইক দিয়ে ফেলো ওকে এবার আসেন কমপ্লিটিং সেন্টেন্স আপনাদের কি অবস্থা বলেন কমপ্লিটিং সেন্টেন্সে প্রশ্ন কই থেকে বলেন তারা একটু বলে স্পেশাল ইউজ আছে 16টা ফ্রেজ আছে ঠিক আছে 16টা এই 16টা পড়লে তার মধ্যে থেকে 10টা পরীক্ষাতে আসে ঠিক আছে এটা একেবারে সহজ টপিক সবাই ইনশাআল্লাহ 5 আউট অফ 5 পাবা আর এই টপিকে ক্লাস লাগলে কমেন্টে জানাও আমি এটা ক্লাস দিয়ে দিব না এবার আসেন কমপ্লিটিং সেন্টেন্সে তিনটা জায়গা থেকে প্রশ্ন হয় এক নাম্বার গ্রামাটিক্যাল রুলস কি থেকে গ্রামাটিক্যাল রুলস থেকে কারা কারা ইট ইজ টাইম ইট ইজ আইটেম অ্যাজ ইফ অ্যাজ দো টিল আনটিল আনলেস লেস্ট with a bit to look for to get used to be used to এই রুল তারপরে কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন অ্যাজ ইফ অ্যাজ দো এই রুলস গুলো থেকে প্রশ্ন হয় দুই নম্বরে কই থেকে হয় একটা প্রবাদ বা প্রভাব আসে প্রভাব কি প্রবাদ একটা প্রবাদ প্রবচন আসে কমপ্লিটিং সেন্টেন্সে আর তিন নাম্বার কি কোন রুল নাই জাস্ট অর্থের সাথে মিল রেখে ঠিক আছে অর্থের সাথে মিল রেখে বলতে কি রকম ভাইয়া যেমন ধরো ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তাই উই শুড প্ল্যান্ট মোর এন্ড মোর তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত এগুলো হচ্ছে অর্থের সাথে এবার আসেন আমরা করি সো এই তিনটাকে সাহায্য করতে হবে গ্রামাটিক্যাল সব রুলস তোমাকে জানতে হবে প্রবাদ প্রবচন জানতে হবে এবং অর্থের সাথে প্রবাদ প্রবচন 30টা আমি দিই আমার পেইড ব্যাচে 30টা পড়লে এর মধ্যে থেকে একটা কমন পেয়ে যাবা সো যদি কারো অসুবিধা আমার সেকেন্ড পেপার বই যাদের কাছে আছে তারা কমপ্লিটিং সেন্টেন্সের চ্যাপ্টার বের করলে পেয়ে যাবে আমার গ্রামারের বই যার কাছে আছে তারা কমপ্লিটিং সেন্টেন্সের চ্যাপ্টারে গেলে পেয়ে যাবে আসো आंसर করো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট যাতে কি উই ক্যান आंसर করো আমার আশায় বসে থেকো না উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ আমরা ফিজিক্যাল এক্সারসাইজ নেই সো দ্যাট যাতে উই ক্যান কিপ ফিট যাতে আমরা ফিট থাকতে পারি তাজিবা সিদ্দিকী সঠিক উত্তর সো দ্যাট উই ক্যান মেইনটেইন আওয়ার হেলথ উই ক্যান মেইনটেইন আওয়ার বডি উই ক্যান মেইনটেইন আওয়ার ফিটনেস আওয়ার ফিগার এনিথিং ওকে উই শুড সঞ্জিদা সোনান যারা কোনটা आंसर করতেছে লিখে দিও যে বি সি ডি এরকম মনে রাখবা সো দ্যাট এর পরে সব সময় ক্যান অথবা কুড আসবে একটা যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড হইতো যদি এখানে মনে করো টেক না থেকে টুক থাকতো টেকনা থেকে মনে করো টুক আছে টুক ভার্বের বি টু তো টেকনা থেকে যদি টুক থাকতো বা এটা যদি পাস্ট টেন্সের হতো তাহলে আমরা এখানে ক্যান না দিয়ে কুড দিতাম ঠিক আছে সো দ্যাট এর পরে সব সময় ক্যান অথবা কুড একটা আসবে ক্লিয়ার তো এখানে ক্যান আসছে কারণ এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা টেক আছে টুক থাকে কুড দিতাম আমরা উই কুড কিপ ফিট তো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ টেক বিয়ন্ড সো দ্যাট উই ক্যান কিপ ফিট ওকে ইশিতা ইসলাম জুই আরিফ আক্তার ওকে দেখো air is polluted in many ways বাতাস নানা ভাবে দূষিত হয় হ্যাঁ
ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। সুন্দর একটা কথা বলছে। তো ইট ইজ টাইম এর রুল জানেন কে কে? একেবারে সহজ। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপর রুল কি? টাইম ও যা, ইট ইজ হাই টাইম হতা। এরপরে রুল দুইটা, আপনি যদি টু দেন আপনাকে দিতে হবে V1, আর আপনি যদি সাবজেক্ট দেন আপনাকে দিতে হবে V2। এখন আপনার ইচ্ছা, আপনি যেটা দেন। এই সমস্ত রুলস ডিটেইলসে বেস্ট ওয়েতে পিডিএফ সহ গোছানো সবকিছু পেয়ে যাবেন আমাদের পেইড ব্যাচে। 25 এর ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি চলতেছে, আর 26 এর নতুন ব্যাচ শুরু হবে কবে থেকে? 13 মে থেকে। কোর্স ফি কত? 1450 টাকা অনলি। ওকে, করে এখানে কি হবে? তাহলে তুমি টু দিলে দিতে হবে V1। তো ইট ইজ টাইম, এয়ার পলিউশন হচ্ছে তাই না? তাহলে ইট ইজ টাইম টু স্টপ ইট, টু দিলে V1। দেখো টু স্টপ ইট। আর যদি আমি সাবজেক্ট দিই একটা উই, তাহলে উই স্টপড ইট, উই স্টপড ইট, এখন উপযুক্ত সময় এটা বন্ধ করা। আবার তুমি এটা প্রিভেন্ট দিতে পারো, প্রিভেন্ট। তো ইট ইজ হাই টাইম, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট ইট। আবার ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড ইট। তো উই দিলে, সাবজেক্ট দিলে V2, আর টু দিলে V1। ক্লিয়ার? এরপর প্রসপারিটি ডাজন্ট কাম অটোমেটিক্যালি। করেন নিজেরা। ক্লাসটা যারা শেয়ার মেনশন দেন নাই তারা শেয়ার মেনশন একটু কষ্ট করে দিয়ে দেন, ঠিক আছে? আর লাইক দেন কি ক্লাসে? ক্লাসটাতে যারা লাইক দেন না এখনই লাইক বাটনে একটা হিট করে ফেলো, লাইক বাটনে একটা হিট করে ফেলতে হবে এখনই, ঠিক আছে? ওকে, আসেন এরপরে। Prosperity doesn't come automatically. Prosperity automatically আসে না। If dash you can't prosper in life. তুমি যদি ড্যাশ না করো তুমি জীবনে উন্নতি করতে পারবা না। Prosperity উন্নতি, সমৃদ্ধি doesn't come automatically, এটা অটোমেটিক্যালি আসে না। If dash you cannot prosper in life. তো এখন এটা অনেক ভাবে করা যায়। একজন একটা মেয়ে आंसर করছে যে if you are lazy, তুমি যদি অলস হও ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ওর উত্তর সঠিক। আরেকজন দিছে যে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, সঠিক উত্তর। আরেকজন দিছে ইফ ইউ বিকাম আইডল, তুমি যদি অলস হও, আইডল মানে অলস, ঠিক আছে? তো ইফ এর পরে এটা ফার্স্ট কন্ডিশনের রুলস মূলত। কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। এরপর তোমাকে একটা প্রেজেন্ট ইনডিফিনিট নিতে হবে। তো ইউ আর লেজি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ ডোন্ট হার্ড ওয়ার্ক হার্ড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, আবার ইফ ইউ বিকাম আইডল, বিকাম V1, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তো তুমি একটা দিলেই হচ্ছে। ক্লিয়ার? তোমার যেটা ভালো লাগে তুমি দাও, একটা দিলেই হচ্ছে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, সঠিক উত্তর। ওকে, হুমায়রা ইসলাম মিমের সবগুলাই সঠিক। কিন্তু ইফ ইউ আনলেস, ওকে হুমায়রা মিম ডি নাম্বারটা একটু ঠিক করো, ডি নাম্বার, ঠিক আছে? ওকে, চলো আমরা যারা মনে বাকিটা আমরা দেখি। এরপর আসতেছে কি? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি, যদি না তুমি প্রপারলি তোমার টাইম ব্যবহার করো। প্রপারলি তুমি সময়কে ব্যবহার না করলে, প্রপারলি সময়কে কাজে না লাগালে তুমি সফল হতে পারবা না, ঠিক আছে? তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি। আনলেস ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি। এখন আনলেস কিন্তু নেগেটিভ নিজে, তো আনলেস এর পরে কিন্তু নো বা নট বা নেভার কোনো কিছু কিন্তু দেওয়া যাবে না, কারণ আনলেস নিজেই কি নেগেটিভ। নো, নট, নেভার এর পরের টুকুতে কোনো কিছু দেওয়া যাবে না। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি। আনলেস ইউ ইউজ ইয়োর টাইম প্রপারলি, অথবা আনলেস ইউ আর পাংচুয়াল, অথবা দেখো আনলেস ইউ বিকাম, অথবা আনলেস ইউ আর পাংচুয়াল, তুমি যদি পাংচুয়াল না হও, ঠিক আছে? দেখো তুমি যদি পাংচুয়াল না হও, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ আর পাংচুয়াল। ওকে, কমপ্লিট সেন্টেন্স লাস্টের টাইর পর আমরা চলে যাব রাইট ফ্রম ভার্বসে। হি ইজ ডাল হেডেড, সে এটা মন্দবুদ্ধির লোক, মানে মাথা ভর্তি গোবর। দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট ড্যাশ, কবিতাটা এতই কঠিন যে, আচ্ছা সে এমনি মাথা খারাপ লোক, তো কবিতাটা এতই কঠিন যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ড্যাশ। কি করব আমরা এখানে? দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, তো টু ডট ডট টু, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, এখন তার কথা বলছে হি,
ডাল হেডেড কে, মন্দবুদ্ধি কে, সে। তো হি ইজ ডাল হেডেড, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড। এখানে অনেকে ফর মি দিয়েছো, এটা একটা স্মল মিস্টেক, ঠিক আছে? ফর মি দেওয়া যাবে না, ফর হিম এর কথা বলছে, ঠিক আছে ভাইয়া? তো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড, অথবা তুমি দিতে পারো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, সেটাও সঠিক উত্তর, ঠিক আছে? জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দিলেও হবে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, শুধু টু আন্ডারস্ট্যান্ড দিলেও হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, কন্টিনিউইং সেন্টেন্সে কার কার সমস্যা আছে? একজন দিয়েছে মেমোরাইজ, হ্যাঁ, টু মেমোরাইজ সঠিক উত্তর, ফর হিম টু মেমোরাইজ সঠিক উত্তর, ফর হিম টু আন্ডারস্ট্যান্ড সঠিক উত্তর। তুমি যদি এটা দাও যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু রিড, সেটাও সঠিক উত্তর। ফর হিম টু রিড, এই টু রিড দিলে হবে, টু রাইট দিলে হবে, টু মেমোরাইজ দিলে হবে, টু আন্ডারস্ট্যান্ড দিলে হবে। আবার আরেকজন যদি দাও যে ফর হিম টু রাইট, লিখতে, কবিতাটা লিখতে তার জন্য কঠিন, সেটাও কারেক্ট, এখানে কোনো ভুল নাই। ক্লিয়ার ভাই পুরা? ওকে, ক্লাসটা যারা শেয়ার করে নাই বন্ধুদেরকে এখনই শেয়ার করে ফেলো, যারা লাইক বাটনে ক্লিক করে নাই এখনই লাইক বাটন একটা হিট করে ফেলো। ওকে, ফারজানা ভাইয়া ক্লিয়ার? ওকে, কার কয়টা আছে এখানে? কমপ্লিট সেন্টেন্সে ওভারঅল কি অবস্থা বলো? কার কয়টা হলো? কার কয়টা কারেক্ট করতে পারছো বলো, কমেন্টে জানাও কার কয়টা কারেক্ট হইছে। ওকে, নেক্সট। সো আমাদের 25 এর ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইট pavelsenglish.com এ গিয়ে তোমরা ভর্তি হতে পারো। সপ্তাহে 5 দিন ক্লাসেস পাবে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টেক্সট বুক, যত প্যাসেজ আছে এ টু জেড সব ক্লিয়ার। আর 26 এর যারা আছো, 26 এর নতুন ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে 13 মে থেকে। 1450 টাকা কোর্সে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবকিছু এ টু জেড কমপ্লিট, একদম জিরো থেকে, শূন্য থেকে, বেসিক থেকে শুরু হবে। ইয়ার ফাইনালের আগে ধামাক একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। সো যারা এখনো ভর্তি হন না, এই নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। রাইট ফর্ম অফ ভার্বস, কি অবস্থা আপনাদের রাইট ফর্ম ভার্বস বলেন বাচ্চারা? রাইট ফর্ম অফ ভার্বস আপনাদের কি অবস্থা? হাল क्या है बताइए हमको। ক্লাসটাতে লাইক দেন, একটা লাইক দিয়ে ফেলো সবাই। বা তিনটা হইছে, মাসুম আয়মান লিখছে একটা আছে। মাসুম একটা হইলো কেন তোমার? আচ্ছা, আব্দুল্লাহ আলিয়া লিখছে স্যার একটা হয় নাই। ফাহিম লিখছে 5 আউট অফ 5। সাদিকা সুমাইয়া লিখছে ভাই 5টাই কারেক্ট, সুন্দর। তো যারা উইক তারা আমার কমপ্লিট সেন্টেন্সের ক্লাসটা দেখে ফেলবে। আর এখনো সময় আছে, যদি ইংলিশ নিয়ে ভয় থাকো আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। 25 হও, 26 হও, যে ব্যাচে হও দ্রুত হয়ে যাও, যে ব্যাচের পরীক্ষার্থী সে ব্যাচে ভর্তি হয়ে যাও। ওকে, এবার আসেন, টিচ ইজ এ নোবেল প্রফেশন। আমার ছাত্রছাত্রীরা অ্যানসার করা শুরু করেছে। সাফরিন সঠিক উত্তর, সাব্বির সরকার সঠিক উত্তর, সাদিয়া আক্তার সঠিক উত্তর, হুমায়রা বিনতে তাহিদ সঠিক উত্তর। বুম দারাক্কা অ্যানসার করে ফেলতেছে। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্বস এ তোমাদের কি অবস্থা বলো? রাইট ফর্ম অফ ভার্বস এ আমি আমার পেইড ব্যাচে 6টা রুলস পড়াই মাত্র। কয়টা? 6টা। এই 6টা রুলস এর বাইরে থেকে তোমরা কিছু পাবা না, এই 6টার মধ্যেই সবকিছু পেয়ে যাবা। আমাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সব রেকর্ডেড আছে, ওইগুলো তুমি সিরিয়াল অনুযায়ী সাজানো, ক্লাস পিডিএফ সবকিছু রেকর্ডেড ক্লাস এগুলো সব সাজানো। তোমরা যারা যুক্ত হও না, যুক্ত হতে পারো, একদম সব সিরিয়ালি পেয়ে যাবা 25 ব্যাচে যারা আছো। ওকে, তো প্রথমটা দেখো, রাইট ফর্ম অফ ভার্বস একেবারে সহজ একটা টপিক, শুধু তোমাদের কঠিন করে পড়ায় বলে তোমরা বুঝতে পারো না, আর অল্প কয়টা রুলস এর জিনিস। আচ্ছা, প্রথমটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তুমি তাহলে প্রথমটার উত্তর অটোমেটিক পেরে যাবা। আচ্ছা, তোমরা কি বলো, স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ নাকি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? বলো তো, স্মোক ইজ ইনজুরিয়াস টু হেলথ নাকি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে কি শিখলা এখান থেকে? সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে তার সাথে কি হয়? সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব আসে তার সাথে কি হয় বলো? আইএনজি। তাহলে স্মোক আছে ব্র্যাকেটে, তো স্মোক ইজ এ নোবেল প্রফেশন, এটা শুধু স্মোকিং হয়, তাহলে টিচ ইজ এ স্মোকিং ইজ এ নোবেল প্রফেশন। আমি কি বলছি মাত্র? স্মোকিং ইজ এ নোবেল প্রফেশন মানে কি বলতো? ধূমপান একটা মহান পেশা। হায় আল্লাহ, দেখো তো কি হবে এখানে, স্মোকিং নাকি টিচ থেকে টিচিং। সেন্টেন্সের শুরুতে ভার্ব আসছে, তার সাথে আইএনজি। আচ্ছা, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ নাকি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ? হাঁটা একটা ভালো অভ্যাস, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তার মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে ভার্ব আসছে, তার সাথে কি হয়? আইএনজি। আয়েশা, রহমান সহ সবাই সঠিক উত্তর দিয়েছো।
আমাদের ক্লাসে আজকে 3টা বই পুরস্কার আছে, 3টা। তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 3 জন পাবা 3টা বই গিফট। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 3 জন পাবা 3টা বই গিফট। দেখো এখানে তো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, এ টিচার, একজন টিচার। এখন তোমাদেরকে বলি, রাইট ফ্রম ভার্সে সেই 5-এ 5 পাবা যে সবার আগে ধরতে পারবা যে প্যাসেজটা কোন টেন্সে আছে। যেমন এখানে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ইজ আছে, প্রথম সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, তার মানে আশা করা যায় যে এটা কোন টেন্সের, এই ঘটনাটা প্রেজেন্ট টেন্সের। প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে 3-4টা অ্যানসার তোমরা মিনিমাম পাওয়া ভার্বের সাথে এস বাই এস। আর পাস্ট টেন্সে হইলে 3-4টা অ্যানসার পাওয়া ভার্বের ভি2, 3-4টা মিনিমাম ভার্বের ভি2। এখন আসো টিচ ইজ এ নোবেল প্রফেশন, তো এটা গেল টিচিং ইজ এ নোবেল প্রফেশন হয়ে গেল। তো এই টিচার, কয়জন টিচার, একজন টিচার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেন্টেন্সে, তার সাথে কি হয়, ভার্বে এস বা ইএস। তো এ টিচার টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস, একজন শিক্ষক শেখায় তার স্টুডেন্টদেরকে ফ্রম দা কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে। কই থেকে শেখায়, অন্তরের অন্তঃস্থল থেকে। এ টিচার টিচেস হিজ স্টুডেন্ট ফ্রম দা কোর অফ হিজ হার্ট, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। আরে সুন্দর কোশ্চেন, এটা 19 সালে 4টা বোর্ডে আসছিল, এটা খ সেট 4টা বোর্ডে এই প্রশ্নটা আসছিল, ঠিক আছে। তো হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু, with a view to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind, বলো। এই যে with a view to, তারপরে কি আছে, look forward to, look forward to, addicted to, devoted to, dedicated to, এদের পরে ভার্ব আসছে তার সাথে কি হয়, আইএনজি। আমার আগে অনেকে অ্যানসার করে দিছো, তো with a view to পরে কি give নাকি giving, কি হবে, giving the light of education। তো একজন শিক্ষক শেখায় তার অন্তরের অন্তঃস্থল থেকে, কেন, with a view to giving the light of education, যাতে সে শিক্ষার আলো ছড়াই দিতে পারে, যাতে সে শিক্ষার আলো ছড়াই দিতে পারে। তো with a view to পরে ভার্বের সাথে আইএনজি, with a view to, look forward to, get used to, be used to, এদের পরে আজীবনী ভার্বের সাথে আইএনজি হয়। এবার by give the light of education, তোমাদেরকে একটা জিনিস বলিস, পৃথিবীতে যত প্রিপজিশন আছে সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি। তো বাই একটা কি প্রিপজিশন, প্রিপজিশন যারা চেনেন না তাদেরকে তো একটু আগে দেখাইলাম, এই যে সকেজ যেগুলো আছে সবই প্রিপজিশন, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, বাকি সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি। তো এই যে অফ, অ্যাট, উইথ, ফর, ইনটু, অ্যাবাউট, অ্যাজ, বিটুইন, টুয়ার্ড, ফ্রম, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, অ্যারাউন্ড, অ্যাক্রস, বিটুইন, অ্যামং, সিন্স যা আছে, ঠিক আছে, ইন, বাই, বিফোর, আফটার, ফর, ফ্রম, উইথ, উইদাউট, সবগুলা। তো এখানে কি আছে আমাদেরকে, বাই। তো বাই একটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি হয়, পৃথিবীর সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে কি বসে, বেস ফর্ম। তো দেখো বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে স্টুডেন্টস ক্যান এনলাইট দেয়ার ইনসাইড। এনলাইট একটা দেখো ভার্ব আছে এখানে, তার আগে একটা মোডাল আছে ক্যান, মোডালের পরে আজীবন ভার্বের কি বসে, মোডাল কারা বলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদেরকে কি বলে, মোডাল বলে। মোডালের নিয়ম কি, আজীবন মোডালের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম। তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদের পরে আজীবনী ভার্বের বেস ফর্ম। তো ক্যানের পরে এনলাইটেন আছে, তো এনলাইটেন, এনলাইটেনই থেকে যাবে, যা আছে তাই, যা আছে তাই, কারণ এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এরা মোডাল, মোডালের পরে আজীবন ভার্বের বেস ফর্ম হয়, আর প্যাসিভ হলে বি প্লাস ভি3 হয়। এগুলো একটু ডিটেইলসে শেখার বিষয়, এখন এটা ফাইনাল শর্ট ক্লাস আমি শর্টে বলে গেলাম, ক্লিয়ার। কিন্তু এইগুলা সব ডিটেইলসে শেখানো হয় আমাদের পেইড ব্যাচে। তোমরা 25 এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে, 26 এর পেইড ব্যাচ শুরু হবে 13 মে থেকে। তোমরা যদি যুক্ত হতে চাও কল সেন্টার নাম্বার কল দিয়ে আজই যুক্ত হতে পারো। এরপর আসো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এই দেখো মাত্র একটা, আচ্ছা এখানে কয়টা আছে, এই 5টার মধ্যে কার কয়টা হয়েছে, অনেকেরই, যদিও 5টাই হয়েছে আমি জানি। করো এরপরটা করো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। ফর একটা কি বলো, ফর একটা প্রিপজিশন, ফর একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে এই মাত্র আমরা শিখছি বাইরের পরে ভার্বের সাথে আইএনজি, তো সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি আইএনজি। তো প্রিপেয়ারের সাথে কি হবে, আইএনজি, প্রিপেয়ারিং। তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, স্টুডেন্ট লাইফ হচ্ছে সেরা সময় জীবনে, ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার, আমাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সবচেয়ে বেস্ট টাইম। লাইক বাটনে যারা ক্লিক করো নাই ক্লাসের, লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো সবাই, ঠিক আছে। আর হচ্ছে
3টা বই গিফট আছে, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা তারা পাবা। আসমা সঠিক উত্তর, এমএসটি কোহলি সঠিক উত্তর। তো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। তো ইট ইজ দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। ইট ইজ ড্যাশ, এটা তো তোমাদের পারা আছে, এটাকে কি বলে না বলা হয়? কে বলে? মানুষ বলে। তো ইট ইজ কল আছে এখানে, এটা কি হবে বলো তো? স্যার আমার 5টা হয়েছে, সঞ্জিদা শুনেন যারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ক্লাসটাতে যারা লাইক দেয় এখন একটু লাইক দিয়ে ফেলো। তো ইট ইজ ড্যাশ, তো ইট ইজ কল্ড নাকি ইট ইজ কল্ড? ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। শোনো, এটা প্যাসিভ। ক্রিকেট কি নিজের নিজে বলতে পারে যে আমি ক্রিকেট, হাই আমি ক্রিকেট? ফুটবল কি বলতে পারে হাই আই এম ফুটবল, চলো খেলি? না। সেম ভাবে টাইম কি নিজের নিজে বলতে পারে হাই আই এম টাইম? না। এদেরকে বলা হয়, কাদের দ্বারা বলা হয়? মানুষের দ্বারা বলা হয়। এটা প্যাসিভ। তোমরা যদি চাও অ্যাক্টিভ প্যাসিভের আমি একটা ক্লাস নিব না তোমাদের, ঠিক আছে? বাট রাইট ফ্রম পার্সেল পেইড ব্যাচ এগুলো সব এ টু জেড ডিটেইলস, সেখানে এগুলো কোনো বিষয় না। এইপর আসো। তো ইট ইজ কল্ড প্যাসিভ মানে কি? টেন্স ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব থাকে। তো অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, আমার লাগবে কি মূল ভার্বের ভিত্তিটা। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিত্তি প্যাসিভ হইলে এটা হয়। তো টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ আছে, মূল ভার্বের ভিত্তি কল্ড। তো এখন কথা হচ্ছে প্যাসিভ কখন হয়? যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে বা বস্তুবাচক থাকে, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না। তো ইট ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ, এটাকে বলা হয় জীবনে বীজ বপনের সময়। তোমরা চাইলে আমি অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে একটা স্বতন্ত্র ক্লাস নেব না একদিন। দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের মূল উদ্দেশ্য ড্যাশ স্টাডি, ব্র্যাকেটে বি আছে, মনে রাখবা। রাইট ফ্রম ভার্বসে যদি তোমরা কখনো ব্র্যাকেটে বি পাও, সেই বি কে ভাঙতে হয়। সেই বি ভেঙে হয় সেখানে এম ইজ আর নয়তো অজয়ের, এই 5টার একটা তোমাকে দিতে হয়, এম ইজ আর অথবা অজয়ের। রাইট ফ্রম ভার্বসে যখনই তুমি পাবা বি, সেই বি কে ভেঙে কি করতে হয়? সেই বি কে ভেঙে এম ইজ আর বা অজয়ের করতে হয়। কি করতে হয়? এম ইজ আর অথবা অজয়ের। তো দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মূল পারসুইট ইজ হচ্ছে স্টাডি। স্টুডেন্টদের মূল উদ্দেশ্য কি? মূল সাধনা কি? মূল কাজ কি? স্টুডেন্টের মূল সাধনাটা হচ্ছে পড়াশোনা। তো এই রাইট ফ্রম ভার্বস করতে যে যখনই তোমরা ব্র্যাকেটে বি পাবা, সেই বি কে ভেঙে আমি যাবা অজয়ের। অনেকে সঠিক উত্তর করছো যদিও। দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড, তাদের ভবিষ্যতে যে জীবনটা পড়ে আছে সেটার জন্য প্রস্তুত হতে হবে। ওকে, 2 নাম্বারটা দেখো, দে শুড প্রিপেয়ার দেমসেলফ। প্রিপেয়ার একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয় আরেকটা ভার্ব আসছে লাই। একটা সেন্টেন্সের পরপর 2টা ভার্ব, পরপর যদি 2টা ভার্ব আসে তার সাথে কি হয়? সেকেন্ড যে ভার্বটা তার সাথে কি হয়? আইএনজি করতে হয়। দেখো, দে শুড প্রিপেয়ার দেমসেলস ফর দ্য লাইফ ড্যাশ অ্যাহেড, যে জীবনটা সামনে পড়ে আছে সেটার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আচ্ছা, যা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। একটা সেন্টেন্সে 2টা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যেমন দেখো, আই স হিম ড্রয়িং এ পিকচার। তো ড্র এর সাথে আইএনজি হচ্ছে, ড্রয়িং এ পিকচার, আমি তাকে দেখলাম একটা ছবি আঁকতে। তো এই সেন্টেন্সে স একটা ভার্ব, ড্র আরেকটা ভার্ব। যখন স একটা ভার্ব, ড্র একটা ভার্ব, আরেকটা ভার্ব, একটা সেন্টেন্সে 2টা ভার্ব পরপর, তো সেকেন্ড ভার্বটার সাথে আজীবন আইএনজি হয়। তো দে শুড প্রিপেয়ার, প্রিপেয়ার একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে লাই, তো সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়, লাইং। তো এই লাইন বানান কিন্তু আবার সিরিয়াস, এল আই, এই আইটা হয়ে যাবে ওয়াই, এল আই এন জি, ঠিক আছে? এল আই লাই মানে পড়ে থাকা, এর আইএনজি করলে এই আইটা ওয়াই হয়ে যায়, এল ওয়াই আইএনজি, লাইং অ্যাহেড মানে সামনে যে সময়টা পড়ে আছে, ঠিক আছে? একটা সেন্টেন্সে 2টা হতে হবে, সেকেন্ড ভার্বের সাথে লাইন বানানি ভুল করছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইন বানান ভুল করছো, এল এই আইটা ওয়াই হয়ে যাবে, তখন এল ওয়াই আইএনজি। সেম ভাবে মনে করো ডাই বানান, ডি আই ডাই, কিন্তু ডাইর আইএনজি কি? ডি ওয়াই আইএনজি, ডাইং। ক্লিয়ার ভাবে পুরো? এখানে একটু পার্থক্য আছে। লাই ডাই, এই ডাইয়ের আইএনজি করতে গেলে এরকম ডি ওয়াই আইএনজি হবে, ঠিক আছে? তো দে শুড অলসো পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এর পাশাপাশি স্টুডেন্টদের কি করা উচিত? কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। দে শুড অলসো ড্যাশ পার্টিসিপেট ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। তো এখানে দে শুড, দেখো দে শুড অলসো পার্টিসিপেট, এখন এখানে পার্টিসিপেট আছে, আবার এখানে শুড আছে। শুড একটা কি ভাই? মোডাল। তো মোডালের পর কি হয় বলো? তুমি জাস্ট এখানে দেখো, এখানেও শুড ছিল, শুডের পর কি ছিল? শুডের পর ছিল প্রিপেয়ার, ভার্বের বেস ফর্ম। তো এখানে দে শুড আছে,
শুডের পর ভার্ব আছে পার্টিসিপেট, তো ভার্বের কি যে বেস ফর্ম সেই বেস ফর্মে বসে যাবে, কারণ এই শুড একটা মডাল, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এটা মডাল, মডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসে। এটা কি বোঝা গেছে না যায় নাই? পার্টিসিপেটেড ভি2 ভি3 কেন দিছো একজন ভাই? ইজ কেন হবে? রাইট ফ্রম ভার্বস বি থাকলে সেই বি কে ভেঙে আমি যা রজার করতে হয়, আর এই ঘটনাটা প্রেজেন্ট টেন্সে আছে, স্টুডেন্ট লাইফ ইজ দিয়ে শুরু হয়েছে, তার মানে ঘটনাটা প্রেজেন্ট টেন্সে আছে। বাই দ্য ওয়ে এটা ঢাকা বোর্ড 23 এর কোশ্চেন, ঢাকা বোর্ড 23 তো এখানে শুড ছিল, শুড একটা মডেল, মডেলের উপর ভার্বের বেস ফর্ম পার্টিসিপেট, পার্টিসিপেট থেকে যাবে সামনের দিকে আগালাম। এবার কি আমাদের নতে ন্যারেশন, কে কে পারেন দেখা যাবে। ন্যারেশন ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্টে জানান আপনারা, ভাইয়া পুরা ক্লাস কেমন লাগতেছে? ওকে, অনেকে মনোয়ার বেগম বুঝছি ভাইয়া, পার্থ পাল, যাদের দুর্বলতা আছে তারা, আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, আমাদের 25 ফাইনাল রিভিশন ব্যাচ, ঠিক আছে, তোমরা যারা যুক্ত হও নাই যুক্ত হতে পারো, বেস্ট ক্লাস চলতেছে, সপ্তাহে 5 দিন ক্লাস, ঠিক আছে, 1450 টাকা না এটার কোর্স ফি 1550 টাকা ফাইনাল রিভিশন ব্যাচে, এই দুটো নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। আর একটা হচ্ছে যে আমাদের 26 স্টুডেন্ট যারা আছো, 26 নতুন শুরু হবে 13 মে থেকে, এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে তোমরা যুক্ত হতে পারো। কোর্স ফি 1450 টাকা হলে, এটা 4 মাসের কোর্স, এটা 4 মাসের কোর্স, কোর্স প্ল্যান সহ সমস্ত বিস্তারিত ডিটেইলস তোমরা কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, দেখো এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। ফুল সিলেবাস কমপ্লিট, সমস্ত লেকচার শিট, স্পেশাল সাজেশন, এক্সাম, ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ডে, জুমে, ফ্রি হ্যান্ড রাইটিং সহ সবকিছু একসাথে পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। ওকে, এবার আসলে আমরা ন্যারেশনটা করব। ক্লাসে 3টা বই পুরস্কার আছে আজকে, 3টা বই গিফট আছে, যারা মিস করতে না চান সর্বোচ্চ শেয়ার মেনশন করলে এখনই তোমরা পেয়ে যাবা 3টা বই, 3 জনে পাবা সর্বোচ্চ শেয়ার মেনশন করলে, যারা করাই লাস্ট চান্স করে ফেলে। এবার আসেন আমরা একটু ন্যারেশন করি, দেখি ন্যারেশনে কার কি অবস্থা বলো। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আসবে পরীক্ষাতে, পরীক্ষাতে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আসবে, কার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া সবগুলো হয়েছে, ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো আলহামদুলিল্লাহ। শাহিরা শাহিরা থ্যাংক ইউ, তোমাদের জন্য আমরা সব সময় চেষ্টা করি, এটা সেরা ক্লাস ছিল। সানজিদা সুনান যারা থ্যাংক ইউ, মিসেস নাদিয়া ভাইয়া থ্যাংক ইউ, ওয়েলকাম। ন্যারেশন অনেক সহজ, ন্যারেশন কিন্তু আসলেই সহজ। তোমাদের 3টা সেন্টেন্সের ন্যারেশন, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ, এই 3টার নিয়ম জানলে যে কোথায় সেড দ্যাট বসে, কোথায় টু বসে, কোথায় অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, কোথায় আস্কড, সিম্পল জিনিস, এটা কঠিন কিছু না। তো চলো এখন আমরা এটাকে ডিরেক্ট টু ইনডিরেক্ট করব। এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাওয়ার জন্য 1 নম্বর নিয়ম কি বলো? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়ার জন্য 1 নম্বর রুলস কি বা 1 নম্বর নিয়ম কি? প্রথমে খুঁজে বের করা যে সাবজেক্ট কে, অবজেক্ট কে, বা স্পিকার কে আর লিসেনার কে, কে কার সাথে কথা বলতেছে বা কে কার সাথে কোশ্চেন করতেছে। তো হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকেট সেলার, তাহলে প্রশ্নটা প্রথমে করছে টিকেট সেলার, যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যার আপনি কোথায় যাবেন? এবার কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার বলতেছে যে কক্সেস বাজার যাব, তার মানে কথা হচ্ছে কার সাথে? দ্য স্ট্রেঞ্জারের সাথে, কার? টিকেট সেলারের, টিকেট সেলারের সাথে কার? স্ট্রেঞ্জারের। তাহলে আমরা একটু সলভ করে ফেলি। দেখো ক্লাসটা ধরে লাইক বাটনে ক্লিক করো নাই, এখনই লাইক বাটনে ক্লিক করে ফেলো। তুই লিখছে দারুন ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো প্রথমে তুমি প্যাসেজ ন্যারেশনের ফার্স্ট নিয়ম তুমি পরীক্ষার খাতায় যখন করবা সবার আগে স্পিকার লিসেনারকে সেটা ক্লিয়ার করবা। যেমন এখানে আছে দা টিকেট সেলার, দা টিকেট সেলার। এইবার দেখো কাকে জিজ্ঞাসা করতেছে? দ্য স্ট্রেঞ্জারকে। কি জিজ্ঞাসা করতেছে? হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার। এবার স্যার থাকলে সেটাকে কি করতে হয় বলতো? ন্যারেশনে যদি আমরা স্যার পাই, সেই স্যারকে কি করতে হয়? খাতায় তোমরা অথবা কমেন্ট বক্সে একটু শর্টে বলে ফেলো আমাকে, ঠিক আছে? কি করতে হয় যদি থাকে সেটাকে কি করতে হয় বলে ফেলো। ঠিক আছে, এইখানে কি দিব? স্যার থাকলে কি করতে হয় একটু কমেন্টে আমি দেখতে চাচ্ছি। করো, স্যার থাকলে কি দিয়ে অ্যানসার করতে হয়? দা টিকেট সেলার ড্যাশ। তাহলে স্যার যদি থাকে সেখানে আমরা কি দেই বাচ্চারা? গুড, অনেকে বলে দিছো রেসপেক্টফুলি। তাহলে দা টিকেট সেলার
রেসপেক্টফুলি। এবার এখানে কি করছে দেখো তো, এখানে জিজ্ঞাসা করছে যে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আপনি কোথায় যাইতে চান স্যার। এটা কি বলা না প্রশ্ন করা? কোনো কিছু বলা এটা নাকি এটা প্রশ্ন করা যে আপনি কোথায় যাইতে চান। তো দ্য টিকেট সেলার রেসপেক্টফুলি, তো এনে কি হবে, রিপোর্টিং ভার্বটা কি হবে, আস্কড। তো দ্য টিকেট সেলার রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার, হ্যাঁ আস্কড দ্য স্ট্রেঞ্জার। তো টিকেট সেলার রেসপেক্টফুলি সম্মানের সাথে জিজ্ঞাসা করলো স্ট্রেঞ্জার ব্যক্তিটাকে হোয়ার ডু ইউ লাইক টু গো। তো হোয়ার যদি থাকে ইন্টারোগেটিভে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যায়, আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ নিতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএস কোশ্চেন এটার জন্য ন্যারেশন আলাদা বুঝাইতে হবে, বাট আমি একটু শর্টে বলি। যে প্রশ্ন ডব্লিউএস ওয়ার্ড থাকে না এবং যে প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে করা যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, তুমি ইয়েস বললেও সঠিক উত্তর, নো বললেও সঠিক উত্তর। হোয়ার আর ইউ গোয়িং নাও, এটার উত্তর তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও, এটার উত্তর তুমি ইয়েস নো দিয়ে দিতে পারবে না। আবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, তুমি কি পাগল, ইয়েস হ্যাঁ আমি পাগল, নো না আমি পাগল না। তো আরেকটা হচ্ছে যে এই ইয়েস নো কোশ্চেন যদি থাকতো এখানে তাহলে ডব্লিউএস ওয়ার্ড থাকতো না, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড বসে যাবে, ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বসাতে হয় সেখানে, ইয়েস নো কোশ্চেন আমরা ইফ দিতাম। তো টিকেট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার, হোয়ার আছে ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যাবে। তো রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার, এবার এই সেন্টেন্সটা আসছে কি সেই ইন্টারোগেটিভে। তো এক একটা সেন্টেন্স ন্যারেশনে এক এক রকম থাকবে, কিন্তু যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা আছে ইন্টারোগেটিভে, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যদি ইম্পারেটিভ থাকতো তাও অ্যাসার্টিভ হয়ে যাবে, এক্সক্লামেটিভ থাকলে ইনডিরেক্ট করতে গেলে তাও অ্যাসার্টিভ হয়ে যাবে, অপারেটিভ থাকলে ইনডিরেক্ট করতে গেলে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তো দ্য টিকেট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার ডু ইউ লাইক টু গো, এখন এটা হয়ে যাবে কি অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট কে ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে, অবজেক্টের সাথে, অবজেক্ট কে দ্য স্ট্রেঞ্জার। তো হোয়ার হি ব্র্যাকেটে আমরা দিয়ে দিব এস মানে স্ট্রেঞ্জার। এই হি দ্বারা আমি কাকে বুঝাইছি, ইউ সেকেন্ড পারসন, ন্যারেশনে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হয়। ক্লাসটা যারা শেয়ার মেনশন করা নাই বন্ধুদেরকে এখনই দ্রুত শেয়ার মেনশন করে ফেলো, লাইক দিয়ে না থাকলে ক্লাসটাতে এখনই লাইক দিয়ে ফেলো। তো দা টিকেট সেলার রেসপেক্টফুলি আস্ক দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি। এবার এই ডু ডাজ ডিড সেন্টেন্সে আসে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য, কিন্তু এখন তো আর সেন্টেন্স ইন্টারোগেটিভ করতেছি না, এখন সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ, কারণ ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে গেলে সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ মানে কি, এই ডু ডাজ ডিড এর আর প্রয়োজন নেই। এই ডু ডাজ ডিড আসে কেন, সেন্টেন্স তারা ইন্টারোগেটিভ তৈরি করতে, সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানাইতে। তো এখন তো আর আমাদের সেন্টেন্স ইন্টারোগেটিভ থাকতেছে না, তাই ডু ডাজ ডিড এর কোনো প্রয়োজন নাই। আর লাইক হচ্ছে ভি অন, ন্যারেশনে ভি অন থাকলে বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তারে পাস্ট ইনডিফিনিট করতে হয়, মানে ভি অন থাকলে তারে ভি টু করতে হয়। তো হোয়ার হি লাইকড টু গো, তাহলে দ্য টিকেট সেলার রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো। এবার কক্সেস বাজ রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, এইটুকু ন্যারেশন করাই আছে বলতে গেলে, রিপ্লাইড দেয়া আছে। তাহলে কি দা স্ট্রেঞ্জার, দেখো দা স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড তোমরা এই সেড বা টোল্ড না রিপ্লাইড দিবা, কারণ প্যাসেজ ন্যারেশনে রিপ্লাইড সবচেয়ে প্রফেশনাল आंसर, ঠিক আছে। প্যাসেজ ন্যারেশন রিপ্লাইড সবচেয়ে প্রফেশনাল आंसर। তো আই লাইক টু গো স্যার, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট কক্সেস বাজার, আমি কই যেতে চাই, কক্সেস বাজার যাইতে চাই। এবার হাউ মেনি টিকেটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট দরকার, এটা কে জিজ্ঞেস করবে, নিশ্চয়ই যে টিকিট বিক্রি করতেছে সে। তাহলে দা টিকেট সেলার আমি সংক্ষেপে টিএস দিলাম, ঠিক আছে। দা টিকেট সেলার আমি টিএস দিলাম, দা টিকেট সেলার আস্কড, যেহেতু হাউ মেনি টিকেটস ডু ইউ নিড এটা প্রশ্ন, এটা ইন্টারোগেটিভ, এটা প্রশ্ন ফার্স্ট হবে। দা টিকেট সেলার আস্কড হাউ, দেখো এখন তুমি চাইলে এখানে উল্লেখ করে দিতে যে কাকে আস্ক করলো, দা স্ট্রেঞ্জারকে, আমি দিয়ে দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। asked the stranger, টিকেট সেলার স্ট্রেঞ্জারকে জিজ্ঞাসা করছে, দা টিকেট সেলার asked the stranger how many tickets do you need। তো হাউ আছে, ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড নিজেই বসে যাবে। দা টিকেট সেলার asked the stranger how many tickets do you need, আবার ডু আছে, তো এই ডু তো উঠে যাবে, কারণ এখন আর আমরা ইন্টারোগেটিভ রাখতেছি না, সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ মানে কি, আগে সাবজেক্ট তো ইউ আছে, আগে কি আছে, ইউ আছে, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্টের সাথে, অবজেক্ট কে দ্য স্ট্রেঞ্জার।
তাহলে হি ব্র্যাকেটে দিয়ে দিব এস, হাউ মেনি টিকেটস হি। এবার নিড আছে v1 প্রেজেন্ট ইনডিফিনিট, v1 থাকলে কি হয় v2 নিডেড, হাউ মেনি টিকেটস হি নিডেড। The ticket seller asked the stranger, ticket seller stranger ব্যক্তি আগন্তুক, stranger মানে কি আগন্তুক, আগন্তুককে জিজ্ঞেস করলো how many tickets he needed, তার কয়টা টিকিট প্রয়োজন ছিল। এবার I will buy 5টা টিকিট, আমি 5টা টিকিট কিনবো, আমি কয়টা টিকিট কিনবো 5টা টিকিট। তাহলে the stranger, এবার ওই ব্যক্তি এই কথাটা কে বলতেছে যে আমি 5টা টিকিট কিনবো, I will buy 5 tickets, stranger। তাহলে the stranger replied that, said বা told না, তোমরা রিপ্লাইড দেবে, এটা বেস্ট অ্যানসার, এটা প্রফেশনাল অ্যানসার। বেস্ট অ্যানসার রিপ্লাইড দ্যাট আই উইল বাই, এটা কি হয়ে যাবে আই ফার্স্ট পারসন, কার সাথে চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সাবজেক্ট কে দা স্ট্রেঞ্জার, তো হি ব্র্যাকেটে দিয়ে দিব এস, এস মানে স্ট্রেঞ্জার কে বোঝাচ্ছে, হি তো টিকেট সেলারের ক্ষেত্রে বলতে পারে, তো টিকেট সেলার হলে টি এস দেব ব্র্যাকেটে, আর স্ট্রেঞ্জার হলে শুধু এস দেব। দা স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই 5 টিকেট, এটা কি হয়ে গেল হি, এবার উইল থাকলে সেটা কি হয়ে যায় নারেশনে উড হয়ে যায়। এবার উইল উড ক্যান কুড এগুলো কি মডাল, মডালের পর ভার্ব বেস ফর্ম বাই, বাই থেকে যাবে, হি উড বাই 5 টিকেটস, ক্লিয়ার। তো দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট আই উইল বাই 5 টিকেট, এটা কি হয়ে গেল হি উড বাই 5 টিকেটস। কে কে বুঝছো কে কে বুঝো নাই, আই উইল বাই 5 টিকেটস, এটা কি হয়ে গেল হি উড বাই 5 টিকেটস। I will buy 5 tickets, এটা কি হয়ে গেল the stranger replied that he would buy 5 tickets, okay so বাচ্চারা এই হচ্ছে আমাদের ন্যারেশনটা। এখন দেখো আজকে আমরা যেগুলো করেছি টোটাল, প্রথমে কি করছি প্রিপজিশন, তাই না, তারপরে করছি স্পেশাল ইউজেস, প্রিপজিশন করছি, স্পেশাল ইউজেস করছি, তারপরে কম্পিউটিং করছি, তারপর রাইট ফ্রম ভার্বস করলাম, তারপরে আমরা ন্যারেশন করলাম। নেক্সট দিন আমরা বাকিগুলোতে যাব, ঠিক আছে। আরো টপিক আছে কিন্তু, মডিফায়ার্স আছে, কানেক্টরস আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, পাংচুয়েশন আছে, ওইগুলোতে কিন্তু এখনো যাই নাই আমি, ঠিক আছে। ফার্স্ট পেপারের টপিক আছে, ওগুলো কিন্তু সব আমি করাবো তোমাদেরকে, প্রত্যেকটা টপিক আমরা কমপ্লিট করব, ওকে প্রত্যেকটা। আমি ন্যারেশন বুঝি না, কি বলো ন্যারেশন সহজ জিনিস ভাইয়া। ওকে 25-26 যারা আমার স্টুডেন্ট আছো আমি তাদেরকে একটু বলি, দেখো 25-26 আমার ভাই বোনেরা যারা আছো, 26 আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে 13 মে থেকে। তোমাদের ইয়ার ফাইনাল কবে থেকে, অনেকেরই সামনে মাসে ইয়ার ফাইনাল আছে যদিও। তো কি কি থাকতেছে এই ব্যাচে আমি জাস্ট এট এ গ্লান্স একটু তোমাদেরকে দেখাই দিই। এমসিকিউ অ্যানসার করার টেকনিক, ওপেন এন্ডেড অ্যানসার করার টেকনিক, একদম বেস্ট ক্লাস। তোমরা যারা ওপেন এন্ডেড কোশ্চেন এমসিকিউ ভয় পাও, পারো না, মিলাইতে পারো না, এই 10-এ 10 পাও না, একটা ক্লাস নেব এই ওপেন এন্ডেড কোশ্চেন অ্যানসার করার উপর, শর্ট কোশ্চেনের উপর, তুমি এরপর থেকে 10-এ 10। এগুলো সব টেকনিক, জাস্ট টেকনিকের বিষয়। ফ্লো চার্ট ইনফরমেশন ফর বেস্ট ক্লাস পাওয়া, তারপর ফ্লো চার্টের নিয়ম কানুন, তুমি যদি আর কিছু না পারো ইংরেজিতে তাও তুমি ফ্লো চার্টে 10-এ 10 পাবা। আর 25 পেজের যারা আছো তোমাদের হচ্ছে মার্কস 5, 25 পেজের 5 মার্ক, 26 পেজের হচ্ছে 10 মার্ক ফ্লো চার্টে। তো এগুলা মানে ওয়ার্ল্ড ক্লাস, মানে বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাসেস পাবা তোমরা এগুলো নিয়ে। সামারি নিয়ম, তুমি যদি কিছু না পারো তাও তুমি সামারি বানিয়ে লিখতে পারবে, এমন ওয়েতে সামারি পড়াবো। তারপরে টপ 10 সামারি, মোস্ট ইম্পর্টেন্ট 10টা দেবো, ওর থেকে তুমি সাজেশন পেয়ে যাবে, বাংলা অনুবাদ সহ A to Z। ভাই আমাদের প্রিপারেশন একবারে গুছানো আমাদের পেইড ব্যাচগুলোতে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, তারপরে আসতেছে উইদাউট ক্লোজ, তারপরে রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ তো 100% তুমি করবে, একবারে 100% প্রত্যেকে। প্যারাগ্রাফ রাইটিং, তারপরে কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এগুলো কিভাবে বানায় লিখবা, কিছু পারো না তুমি তারপরে বানায় লিখতে পারবে এইভাবে। গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম রাইটিং A to Z। তারপরে আসতেছে আমাদের সেকেন্ড পেপারে, 26 তো ফুল সিলেবাস, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, কম্প্রিহেনসিভ, রাইট ফ্রম ভার্বস, ট্রান্সফরমেশন, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, পাংচুয়েশন, A to Z প্রত্যেকটা টপিকের রুলস, অ্যানালিসিস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, ফ্রি হ্যান্ড রাইটিং, সবকিছু সহ, অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, শর্ট কম্পোজিশন, এগুলা ফ্রি হ্যান্ড রাইটিং করাবে, এগুলো সব তুমি বাই ডিফল্ট এটার সাথে পেয়ে যাবে অটোমেটিক। তো যারা এখনো ভর্তি হও নাই তোমরা একেবারে সহজ আমাদের কল সেন্টার নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। আর 25-এর ব্যাচ হোক 26-এর ব্যাচ হোক, আমরা যেটা করি তোমাদের যে পুরো সিলেবাস সেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা লেসন আমরা কমপ্লিট করি। সব টপিকের লেকচার শিট, স্পেশাল সাজেশন, এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ড এবং জুমে ক্লাস হয়, ফ্রি হ্যান্ড রাইটিং পাবা একসাথে, সবকিছু একদম বেস্ট ফিচার্ড ক্লাস। তারপরে তোমাদের কোনো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকলে সেগুলোর সমাধানও আছে আমাদের কাছে। এখন ভর্তি হওয়ার জন্য একদম সিম্পল, এই দুটি নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো। একদম সিম্পল, এই দুটি নম্বরে কল করে তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা আরেকটা জিনিস, আমাদের গ্রুপ আজকের পুরস্কার কে কে পাইছো জানবা না?
গত দিনের পুরস্কার যারা পাইছো তাদের নাম ঘোষণা করা হয়েছে, বইও পাঠিয়ে দেওয়া হয়েছে। পাভেলস ইংলিশ একাডেমি ফেসবুক গ্রুপে গেলে আজকের পুরস্কার কে কে পাইছো সেটা পেয়ে যাবা। ঠিক আছে, এটা আছে ফেসবুক গ্রুপ পাভেলস ইংলিশ একাডেমি, মেম্বার হচ্ছে 56 কে। ঠিক আছে, এই গ্রুপে গেলে পুরস্কার বিজয়ী কারা আজকে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, আর কোর্সে ভর্তি বা বইয়ের ব্যাপারে যে কোনো জিজ্ঞাসা থাকলে 01783914978। শোন, আমাদের যে ব্যাচগুলো হয়ে গেছে সমস্ত ক্লাস রেকর্ডেড আছে, তুমি কোনো ক্লাস মিস করলে সেটা আবার তুমি পেয়ে যাবে 178327। ঠিক আছে, দেখো তো আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে 25 এর ফাইনাল ডিভিশনের ব্যাচে যারা আছো, ফাইনাল ডিভিশন ব্যাচ আমাদের ফ্ল্যাগশিপ কোর্স, এটা আমাদের বেস্ট কোর্স। ফাইনাল ডিভিশন ব্যাচে তোমরা যদি ভর্তি হতে চাও এই দুটো নম্বরে কল করে ভর্তি হতে পারো, ওটা কোর্স ফি 1550 টাকা অনলি। ঠিক আছে, মাত্র 1550 টাকা। তো তোমরা যদি ভর্তি হতে চাও এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। ওকে, কারণ ভাইয়া পুরো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সব রেকর্ডেড আছে। ওকে, ক্লাসটা যারা ভাই বই দিয়েন শেখ শারমিন আছে অনেকে, জি ভাই ঠিক আছে, মদিনা আক্তার। ওকে, শোনো, এ প্লাস পাওয়ার চেষ্টাটা থাকতে হবে ভাইয়া, এ প্লাসটা লাগবে ভাইয়া, অ্যাডমিশনের জন্য এ প্লাসের কোনো বিকল্প নাই, এ প্লাসটা মাস্ট লাগবে। ঠিক আছে, আর যা কিছু পড়বা যা কিছু করবা সব নোট করে পড়বা, সব নোট করে পড়তে হবে। ঠিক আছে, নোট করে পড়তে হবে, সমস্ত পড়া কিভাবে পড়তে হবে, নোট করে পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। যে নোট তুমি এই সপ্তাহ ভরে সপ্তাহে একবার রিভিশন দিতে হবে, এই সপ্তাহ ভরে তুমি যা যা পড়ছো সেটা তুমি রিভিশন দিবে। ওকে, ভাইয়া পুরো নোট করে পড়তে হবে, রিভিশন দিতে হবে। আগামী 2 মাস সময় আছে, 2 মাস তুমি পুরোপুরি রিভিশনের উপর থাকবা। এখন অনেকে বলবা যে ভাই আমি তো রিভিশন শুরুই করি নাই, শুরু করো নাই, কিন্তু কালকে থেকে শুরু করে দাও, এখন থেকে শুরু করে দাও, আজকে থেকে। রিভিশন ছাড়া জিপিএ 5 আসবে না, রিভিশন ছাড়া পরীক্ষার হলে লিখতে গেলে ভুলে যাবা। ঠিক আছে, সো শুভকামনা সবার জন্য, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর পেইড ব্যাচে যারা যুক্ত হলে যুক্ত হও। আর বই পারছো কোন 3জন, ঠিক আছে, কোন 3জন বই পেয়েছো পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপটা চেক করো। আর ফার্স্ট পেপার যারা আছো 25 এর 26 এর A to Z কমপ্লিট করা হয় আমাদের পেইড ব্যাচে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু, যারা যুক্ত হলে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অনেক কষ্ট দিলাম সবাইকে, আগামী ক্লাসে আবার দেখা হবে। লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই।